আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো এখানে কিন্তু আমরা সোলো টুর্নামেন্ট খেলতেছিলাম। তো এটা কিন্তু হাইপার বাইয়ের আর কি ক্রেজি ট্যুর অ্যাপে কিন্তু আমরা সোলো টুর্নামেন্ট খেলতেছিলাম। মানে আজকে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমরা দুইটা সোলো টুর্নামেন্ট খেলে যে কত টাকা আর্নিং করতে পারবো। তো এখানে আমাদের কিন্তু ম্যাচটা স্টার্ট দেয়। আর এখানে কিন্তু আমরা আর কি অবজার্ভ থেকে ভিডিওটা নিয়েছি, কারণ আমি প্রথমে রেকর্ডিং করি নাই। কারণ এখানে টুর্নামেন্টে যদি রেকর্ডিং করে গেম খেলি এমনিতে ফোন অনেকটা হিট হয়ে আছে, কারণ দুপুর টাইমে গেম খেললে অনেক রোদের কারণে আর কি তাপের কারণে ফোন অনেক হিট হয়ে থাকে, যার কারণে রেকর্ডিং অন করে আর কি গেম খেলা যায় না। যার কারণে আবার কি অবজার থেকে ভিডিওটা নেওয়া। তো এই জন্য আর কি তোমাদের একটু সমস্যা হতে পারে, তো এটা আর কি তোমরা একটু সমস্যাটা দেখে নিও। তো এখানে কিন্তু আমি সর্বপ্রথম মার্স লিগ থেকে নেমে পড়ি, ভাবছিলাম এই জায়গায় হয়তো কোনো এনিমি নামবো না, কিন্তু এখানে দেখি আমার পিছনে দুইটা এনিমি নেমে গেছে। আর এদিকে এই জায়গায় কোনো গানই পাই নাই। তো এখানে আমি তার সাথে আর কি সামনের দিকে যাইতেছি। এই ঘরে যদি একটা গান পাওয়া যায় তো এদের সাথে আর কি ফাইট করতে পারবো। তো এখানে আমি আজকে এখানে এসে দেখি একটা কিংফিশার এই সাইডে দিকে একটা ম্যাকটেন আছে। তো এখানে আমি দাঁড়াই যাই, তখন দিয়ে একটা এনিমি বাইরে হালকা পাতলা কিছু অরে ড্যামেজ দিয়ে দিই, কিন্তু আবার একটু কভারে চলে যায়। তো আমরা এখানে কোনো এনিমির জন্য আর কি বসে থাকবো না, দাঁড়িয়ে থাকবো না, এদিক দিয়ে আবার আমরা থার্ডপার্টি হয়ে যাবো। যেহেতু স্লো টুর্নামেন্ট এখানে অনেক অনেক ভাইবা চিন্তায় খেলতে হয়। আর এই জায়গায় কিন্তু আমি অতিরিক্ত পরিমাণে রাশ খেলতেছিলাম, যার কারণে কিন্তু আমার টাকাগুলো খালি লস হইতেছিল। তো এখানে কিন্তু আমার আর কি তামিম একটা ভালো বুদ্ধি দেয় যে একটু কিল করবা কিন্তু একটু হোল্ড করে খেলো, যে যার কারণে কিন্তু আমি একটু হোল্ড করে খেলবো, যার কারণে মনে করেন যে আমার একটু প্রাইস মানিটাও পাবো, আর এই দিক দিয়ে আমার আর কি লসও হইব না। এইদিকে প্রত্যেক দিক দিয়ে আর কি ভালো হইব। তো সামনের দিকে দেখি একটা এনিমি, তো ওরা কিন্তু একটা 30 লাগাই দিই আর কি ড্যামেজ। তো তারপরে আর কি ওই এই ঘরের ভিতরে চলে যায়, কিন্তু আমি এখানে একটা ইলে ঢোকা ছেড়ে এই জায়গায় দাঁড়াই পড়ি। মানে ওই কিন্তু 100% ভিতর দিয়ে যাবো, তার এখন দেখি যে এই ভিতর দিয়ে এসে পড়ছে। তো এখানে আমি একটা 59 শট লাগাই দিই, আবার একটা 79, পর লাস্টে একটা 96 লাগাই দিই। তো এখানে কিন্তু আমাদের একটা কিল ডান হয়ে যায়। তো এখন আমাদের শুধু আরেকটা কিলো হলে আমাদের এন্ট্রি ফির টাকাটা উঠে যাব। তো এখানে কিন্তু আমাদের এখান থেকে আবার কাইটে বেড়ে চলে যেতে হবো। তো এখানে যখনই আমি মার্স লিগ থেকে বাইরেতে নই, তখনই দেখি আমার সামনে ডাইন দিকে আরেকটা নিম নাম ছিল, ওইটা কিন্তু আমার হিট লিস্ট কিনে নিছে। তো এখন ওরে যদি আমি না মারি কিন্তু ওরে কিন্তু আমার ছাড়বো না। তো এটা কিন্তু দেখে বোঝা যাইতেছে, যার কারণে কিন্তু আমি ওর দিকে আর কি একটু একটু করে রাশ দিতেছিলাম। কেননা আমি যদি ফুল রাশ দিই আমি এমনিতেই এই ওয়ান শট গান চালাইতে পারি না, তার মধ্যে যদি আমি এইটা নিয়ে রাশ দিই তাহলে তো ওই আমার পুরো বাতাম দিয়ে দিব। তো যার কারণে আমি এখানে হোল্ড করতেছিলাম, মানে ওই যখনই পিকটা দিব তখন আর একটা হেডশট মারার চেষ্টা করবো। এদিকে আমি কিছু গ্রেনেড কুক করি, কিন্তু গ্রেনেড ওইটাই যাই না। এখানে আমার যদি একটা প্যাড আছে না, ওই যে গুলাল অনেক দূরে যায় বা ওই গ্রেনেডগুলো অনেক দূরে যায়, ওইকে একটা নিয়ে আসলে এতক্ষণ আর হয়তো গ্রেনেডে অনেক মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে দিতে পারতাম। কিন্তু এখন আমি বুঝতেছি না যে ওরা কী ফেলে মারা যায়। এখন দেখা যায় ওই দিকে যাওয়ার চেষ্টা করতেছি, এইখান থেকে যদি একটা হেডশট মারি তো এবারে কিন্তু আর পুরো লাল মেরে কিন্তু এখানে আমি কিন্তু আর মাইরা দিছি। মানে ওই পোলাই তো বুঝতেই পারে না যে ভাই আমার কি মারলো হয়, আবার ডিপিশন দিকে আরেকটা মারতেছে। তো তখন ওইটা বুঝতে পারলাম যে এটা যে নিচের দিকে ফাইট করলো, যেটা মারতেছিলাম ওইটাই আর কি ওইটা। তো যার কারণে আর কি আমি এখান থেকে ব্যাক দেওয়ার ট্রাই করতেছিলাম, কারণ এখানে আমি একটার সাথে অলরেডি ফাইট করছি। আর এদিকে আর 13টা লাইভ আছে, মানে এখানে আমরা টপ 5 করতে পারলেই মোটামুটি 10 টাকা প্রফিট হইব। বা আমি যদি এখন ওদের সাথে ফাইট করে মরে যাই তো এখানে কিন্তু আমার কোনো প্রফিট থাকবে না, যার কারণে আর কি আমি অনেকক্ষণ হোল্ড করতে থাকি। এখন টপ 6 এসে পড়ছে, আর আমার বাম দিকে আর কি ওই এনিমিটাও আছে। আর কি ওর সাথে আমি ফাইট নিতেছি না, কেননা আমি এখন ফাইট নিব না, টপ 5 হওয়ার পর আমি ফাইট নিব। আর আমার মনে হয় ওই নিজে থেকে আমার প্রতি রাজ দিব। আমি যদি এখানে হোল্ড করি, ওই দেখেন ওই দিকে আইতেছে, ওই কিন্তু আমার দেখে ভালাইছে, কিন্তু আমি এখানে হোল্ড করব, আমি এখানে ফাইট করব না, কোনো রকমের ফাইটই করব না। এখানে খালি আমি হোল্ড করে কোনো রকম পজিশন পয়েন্টটা ধরার পর তারপরে আমি ওর লগে ফাইট করব। আর এদিকে আমার একটু বয়সটা একটু খারাপ আসতে পারে, কেননা আমার একটু ভাই গলাটা আর কি অন্যরকম আর কি, তো একটা চা খাওয়া লাগবে, তাছাড়া আর কি গলা ঠিক হইতেছে না। যার কারণে সারাদিন দৌড়াদৌড়ি আর কি অনেক ফাইট চলে, যার কারণে আর কি আমার গলাটা অনেকটাই আর কি মোটা হয়ে গেছে, যার কারণে আর কি বয়সে এরকম আসতেছে। তো এটা আর কি তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এদিকে আমার সামনে যেহেতু এনিমিটা অনেক মারার চেষ্টা করতেছে, আমার কাছে একটা ক্যারেক্টার আছে যেটা ছেড়ে দিছি। তো এখন দেখি আমার কেমনে মারে। আর এই ক্যারেক্টারটা যে অ্যাবিলিটি, তো ওরা কিন্তু সামনে থেকেও মারতেছে। এখন আমি পড়ছে ম্যাঙ্গার চিপা এক টাইপের, সেখানে আমি আর একটা শট দিই তো দেখি ওই মেরে গেছে। তো যাই হোক এখানে আমরা টপ 3 ভিতরে এসে পড়ছি, মানে এখানে মোটামুটি টপ 3তে আমার 45 টাকা আর কি পামু। এখানে 10 টাকা এন্ট্রি ফি, এখানে 3 কিলো 15 টাকা, আর টপ 3 আর কি 30 টাকা, মোটামুটি আর কি 45 টাকা পামু, মানে আমাদের প্রায় 35 টাকা প্রফিট। তো এখানে দিয়ে আমি যদি ভুই আনতে পারি তাহলে কিন্তু আমাদের মোটামুটি অনেকটাই টাকা প্রফিট হয়ে যাবো। তো এটা আর কি ভুই আনার পর করা যাবো। আর এখানে কিন্তু আমি একটা ভুল করি, সেটা হলো আমার সামনে একটা গোলাল ফেলাই দিই, যার কারণে আর কি আমি এখানে একটা শট খাওয়ার পরই মরে যাই। মানে এখানে কি দুঃখজনক কাহিনী একটা হয়ে যায়। তো তারপরে আমাদের আরেকটা ম্যাচ আর কি আমি জয়েন করছি, তো ওইটাতে আর কি আমি জয়েন হয়ে খেলি। তো এখানে কিন্তু আমি নামছিলাম আর কি মিলের নিচের দিকে, মিলে যেতে চাইছিলাম, কিন্তু মিলের ওইদিকে প্রচুর এনিমি, যার কারণে আর কি মিলের ওইদিকে আমি আর কি যাই না। আর
তো এই জন্য আর কি আমি ঘরের ভিতরে নামি। আর এখানে মোটামুটি ভালো লুট পাওয়া যায়। এখানে আমি একটা MP40 আর একটা অগ রাইখা দিই নিজের কাছে, আর নিচে যা লুট আছে এগুলো লুটপাতি করে আমার মোটামুটি হোল্ড করে কিছু কিল বাইকের পজিশন বের করলেই মোটামুটি আমার কিল প্রফিট আর কি বাইরে যাব। তো এর যার কারণে আর কি আমরা আর কি মিলে যাই নাই, যে মিলে গেলে যদি মাইর খেয়ে যাই। আমরা যেহেতু প্রফিট করার চিন্তায় আছি, মানে আমরা 2টা ম্যাচ খেলবো, এটা আমাদের লাস্ট ম্যাচ। তারপরে যদি আমরা আরও 16 টুর্নামেন্ট খেলবো কিনা তোমরা কমেন্ট বক্সে জানা যাইও। তারপরে কিন্তু আমি তোমাদের কমেন্টের মতামত নিয়ে কিন্তু আরও 16 টুর্নামেন্ট খেলবো ইনশাল্লাহ। তো এখান থেকে আমাদের এখন চলে যাইতে হবো। তো আমরা অনেকক্ষণ আর কি জোনের সাইড আসার পর আর কি আমরা বিয়ান শক্তির এইদিকে এসে পড়ি। আর এখানে লাস্ট জোন আর কি, লাস্ট জোন নাই অনেকটা আর কি। তো এখানে থার্ড জোন আসছিল, যার কারণে আর কি এখানে আমরা একটা লং শুট মেরে এখানে সেফ জোনে এসে পড়ি। আর টপ 10 এর ভিতরে আসি, মানে এখানে টপ 5 করতে পারলেই আমাদের এখন 3-0 কিল। টপ 5 করতে পারলেই মোটামুটি আর কি আমাদের এন্ট্রি ফিটা টাকাটা উঠে যাবো। আর এখানে আমরা কোনো প্রকার এনিমি পাই নাই, যার কারণে আর কি ফাইটটাও নিতে পারি নাই। তো এখানে আবার ভাইবেন না যে পুশ করে আর কি টাকা দিয়ে আসি। আসলে আমি অনেক শুরু থেকেই আমি টাকা ডিপোজিট করে আর কি রাশ খেলা মারা খাইতেছিলাম। তখন আমার আর কি আমার বন্ধু আর কি আমার বইলা দিছে যে হলো যে তুমি করে হোল্ড করে খেলো, তাহলে তুমি প্রফিট করতে পারবা। মেনলি তার কারণে আর কি একটু হোল্ড করে খেলার চেষ্টা করতেছি। আর এখানে কিন্তু আসলে এমনিতে আমি প্রচুর পরিমাণে রাশ খেলছি, 2টা-3টা করে কিল হয়েছে, তারপরে মইরা গেছি, বা একটা কিল হয়েছে, 0 কিলো মইরা গেছি। অনেক ভালো প্লেয়ার আর কি এগুলো সবগুলাই, যার কারণে আর কি এগুলাও আর কি মরে না। তো আমার এই ডাইন দিকের নিচে একটা এনিমি আছে, তখন আমি শব্দ পাইলাম, হঠাৎ করে শব্দ পাই আর কি উপরের দিকে যাই না, আমার বৈশা পড়ি, কারণ আমি শব্দ না পাইলে হয়তো আমার মাইরাই দিত। তো এখানে কিন্তু আমি এখানে যাইতেছিলাম যে এইখানেই আমি হোল্ড করবো, যতক্ষণ জোন না ছেড়ে দিব ততক্ষণ, দরকার না বলে আমি জোনের ভিতরেও কিছুক্ষণ হোল্ড করবো। তো এখানে আমি হোল্ড করতে দেখি জোন ছেড়ে দিয়েছে, এখন দেখি উকং এদিক দিয়ে আর কি গেতাছে। তো এখানে একটা ইলা ঢোকার টান জানি আমি, কেননা আমার যদি মারি আমার হিলটা আর কি রিকভার জানি হয়ে যায়। কিন্তু আর আমি একটা শট লাগাই দিই, আমার একটা শট লাগাই দেয়, আবার দিয়ে পিছন থেকে মারতাছে, আবার এদিকে একটা বোকামি করে, সেটা হলো যে ওই প্যাক করে ফেলে এখানে। আর যখন বাড়িতে একটা শট দেয় আর কি মরে জায়গা, তো শটটা লাগে নাই, হয়তো জুনেই মারা গেছে হয়। আর এই দিক দিয়ে আসা কিন্তু আমি একটা সুপার মিট করে নেই, শুয়ে পড়ছিলাম যাতে আমার গুলাল ফালে FGL মারলো যাতে কোনো কাজ না হয়। এখানে কিন্তু আমি একটু বুদ্ধি করি। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের এই ম্যাচটা যদি ভুয়ে আনতে পারি কোনো রকম, তাহলে কিন্তু আমাদের মোটামুটি অনেকটা টাকা আর কি প্রফিট হয়ে যাব। তো এখানে কিন্তু আমাদের আর কি সামনে ডাইন দিকে যে এনিমিটা আছে ওরা কিন্তু উপর থেকে মারতেছে, মানে পুরা মাইঙ্গা চিপাই পড়ে গেছে, মানে কারে মারবো। তো এখানে কিন্তু আমি FGL দিয়ে মারার চেষ্টা করতেছি। ওরে কিন্তু আমার এই দিক দিয়ে রাশ দেওয়ার পরে কিন্তু আমি একটা শট লাগাই দিই, আর কিন্তু মরে যায়। এখন আর আমার তো 2 জন আছে, আর আমাকে দিয়ে 3 জন আছে, মানে টপ 3 ভিতরে এই ম্যাচে আমরা টপ 3 ভিতরে এসে পড়ছি। তো এইভাবে যদি আমি রেগুলার খেলি মোটামুটি হয়তো আমি একটা ইবোগান ম্যাক্স করার চ্যালেঞ্জ নিতে পারি। তো এটা আর কি পরে দেখা যাবো নাকি না ইনশাল্লাহ। দেখেন আমরা টপ 2 ভিতরে এসে পড়ি অনেকক্ষণ হোল্ড করার পর। উপরে প্লেয়ারটা ডাইনের নিচের প্লেয়ারটা মাইরা দিছিল, আর এখানে আমি জোনের ভিতরে জায়গা, তো এখানে জোনের ভিতরে অনেকটা মাইর খাওয়ার পর আর কি টপ 2 হয়। আর এখানে কিন্তু আমি জোনেই মারা যাই, মানে ওর কিল গেছে। তো আর কি মোটামুটি আমরা আর কি 50 টাকার মতন আছে, অনেক টাকা 100 টাকার মতন প্রফিট করছিলাম, লস মুস খাইয়ে আর কি 50 টাকার মতন আছে। তো তোমরা নেক্সটে আরও 16 টুর্নামেন্ট চাও কিনা বলে যাও। তো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।